ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা উনি কিন্তু সাহাবীর মর্যাদা পাইতেন। কিসের মর্যাদা? আরো জোরে বলতে হবে। সাহাবীর মর্যাদা পাইতেন, কিন্তু তাবির মর্যাদা নিয়ে ইমানি আফরোজ নিজেকে নিজে গণ্ডির মধ্যে নিয়ে আসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল সদা সর্বদা বলতেন, মুলকে ইয়ামান থেকে একটি মিশকের খুশবু, আমার প্রেমের খুশবু, রাসূলের পাকের আদর্শের খুশবু, প্রেমের খুশবু আমি বারংবার আমার নাক দিয়ে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না। আমি অনুভব করতে লাগলাম পৃথিবীর জগতের মধ্যে মুলকে ইয়ামানের দিক থেকে একটি খুশবু আসতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওয়াইসুল করণী পৃথিবীর জগতের মধ্যে মর্যাদার আসন আমার রাসূল পাক এলান দিলেন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতা তৈরি করেন হযরতে ওয়াইসুল করণীর সূরত বানায় কাল কিয়ামতের ময়দানে ছেড়ে দেবেন। নকল ওয়াইসুল করণী ৭০,০০০ হবে, একজন আসল ওয়াইসুল করণী থাকবে। আরো জোরে। কয়জন ওয়াইসুল করণী? আল্লাহ কয়জন বানাবেন? ৭০,০০০। এই বৈশিষ্ট্যের কারণটা কি? প্রশ্ন যখন করা হলো উত্তর দিতে লাগলেন, বাবা অনেক লম্বা চৌড়া ওয়াকিয়া, আমি সেই দিকে না গিয়ে আসল মোদ্দা কথাটা টেনে নেওয়ার চেষ্টা করব। শুনতে কি রাজি? রাজি? কে কে চলে যাবেন হাত তুলেন তো। মৃত্যুর কোন সময় আছে? সকালে নয়, ইন্তেকালের আগে সন্তানদেরকে নিয়ে কথা বলতে লাগলেন। উনি বলতে লাগলেন যে আমার হাসান রাজাকে একটু খবর দিস, ওর সাথে আমি কথা বলতে পারি নাই, আমি মসজিদ ছেড়ে চলে আসছি। সুবহানাল্লাহ। ছেড়ে আমার কাছে ফোন করতে লাগলেন যে বাবা আমার আব্বা তো দুনিয়া থেকে চলে যাবে, মনে হয় আপনাকে একটা সালাম পৌঁছেছে। 15 থেকে 20 মিনিট পর ছেলে কান্না দিয়ে ফোন করতেছে, এক্ষুনি আমার বাবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। टिकना अरे जोरे। लूट जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटे पे चलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? अरे जोरे। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ये जो महमल का चूल्हा है तेरा, ये जो महमल
का चूल्हा है तेरा, ये कफन में बदलना पड़ेगा। ये जो महमल का चूल्हा है तेरा, ये कफन में बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक की ना? बुझो गई ना बाबा? ऐसा गई है वो कष्ट लाना हो ना जरा बोधु নিয়ে মা নিয়ে বাবা নিয়ে আপন আপন সন্তান নিয়ে বন্ধু বান্ধব নিয়ে রাস্তার মধ্যে দোকানের মধ্যে ঘরের মধ্যে বন্ধু প্রতিদিন পড়বেন আজকের এই জান্নাতি রাত লাইলাতুল কদরের চাইতে বড় রাত। সুবহানাল্লাহ, ঠিক না? লাইলাতুল কদরের চাইতে বড় রাত বলে গুনাহ করলাম? লাইলাতুল বরাতের চাইতে বড় রাত বলে গুনাহ বললাম? আল্লাহু আকবার, আরো জোরে। जरा सोए मदीना चलिए, उस जगह नूर की बरसात है। सुभान अल्लाह बोलबेन ना? जरा सोए मदीना चलिए, उस जगह नूर की बरसात है। वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर सब की बारात है। জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা ওরা ভাইরা আমার, লাইলাতুল কদর পেলাম নবীর কারণে, লাইলাতুল বরাত পেলাম নবীর কারণে, দুই ঈদ পেলাম নবীর কারণে, রমজান পেলাম নবীর কারণে, কুরবান পেলাম নবীর কারণে, খোদার খোদাই পেলাম নবীর কারণে, আদম হাওয়া পেলাম নবীর কারণে, মার বাবা পেলাম নবীর কারণে। না না, গোটা বিশ্ব জগৎ পেলাম আমার নবীর কারণে। হাদিসে কুদসি দিয়ে বর্ণনা, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আই লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমার মাহবুবদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, প্রেমের ধাক্কা দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলটা হাত থেকে নিয়ে নিন, পরে দেখতে পারবে। মেহমানদের খাবার বন্ধ, ছোট্ট বাচ্চাদের খাবার বন্ধ, লাইটটা অফ করে দেন, নির্দিষ্ট জায়গায় গিয়ে গায়ে মাথায় কাপড় চোপড় লাগাইয়ে বসেন। বন্ধুরা আদব রক্ষা করেন, আপনজন স্বজনদেরকে এদিকে পাঠান, ডবল সওয়াবের মালিক আপনি ঘরে বসে হয়ে যাবেন। আমার নয় নোটিশ, আমার মুস্তাফার দেওয়া নোটিশ 1500 বছর আগে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বাবারা? তাহলে সামনে অগ্রসর হয়ে যাব। লম্বা চৌড়ো কোনো কথা নয়। অনেক মানুষ, একটা চেয়ারও খালি রাখবেন না, সামনে কোনো চেয়ার খালি রাখবেন না, মেহেরবানি। শয়তান এসে আপনাকে ধোঁকা দেবে। কারণ আমাকে বিষয়বস্তু নির্ধারণে দিলেন হযরতে সাইয়েদনা ওয়াইসুল করণী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে হযরতে ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জগতের মধ্যে একজন বিশিষ্ট খায়রুত তাবিঈন। কি বললাম? খায়রুত তাবিঈন। তাবিঈন বলা হয় যারা সাহাবীদেরকে দেখেছেন ঈমানি চোখ দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা নবী পাক সাহেবুল আউলাদকে দেখে নাই, যারা নবীকে দেখেছেন ঈমানি চোখ দিয়ে, ওদের নাম সাহাবী। যারা ঈমানি চোখ দিয়ে সাহাবীকে দেখেছেন ওদের নাম তাবিঈন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরতে ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা উনি কিন্তু সাহাবীর মর্যাদা পাইতেন। কিসের মর্যাদা? আরো জোরে বলতে হবে। সাহাবীর মর্যাদা পাইতেন, কিন্তু তাবির মর্যাদা নিয়ে ঈমানি আফরোজ নিজেকে নিজে গণ্ডির মধ্যে নিয়ে আসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল সদা সর্বদা বলতেন, মুলকে ইয়ামান থেকে একটি মিশকের খুশবু, আমার প্রেমের খুশবু, রাসূল পাকের আদর্শের খুশবু, প্রেমের খুশবু আমি বারংবার আমার নাক দিয়ে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না। আমি অনুভব করতে লাগলাম পৃথিবীর জগতের মধ্যে মুলকে ইয়ামানের দিক থেকে একটি খুশবু আসতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওয়াইসুল করণী পৃথিবীর জগতের মধ্যে মর্যাদার আসন আমার রাসূল পাক এলান দিলেন,
আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতা তৈরি করেন হযরতে ওয়াইসুল করণীর সূরত বানায় কাল কিয়ামতের ময়দানে ছেড়ে দেবেন। নকল ওয়াইসুল করণী ৭০,০০০ হবে, একজন আসল ওয়াইসুল করণী থাকবে। আরো জোরে, কয়জন ওয়াইসুল করণী আল্লাহ কয়জন বানাবেন? ৭০,০০০। এই বৈশিষ্ট্যের কারণটা কি? প্রশ্ন যখন করা হলো উত্তর দিতে লাগলেন, বাবা অনেক লম্বা চৌড়া ওয়াকিয়া, আমি সেই দিকে না গিয়ে আসল মোদ্দা কথাটা টেনে নেওয়ার চেষ্টা করব। শুনতে কি রাজি? রাজি? কে কে চলে যাবেন হাত তুলেন তো। দেখুন আরো হযরত বালাকশা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ মোহাম্মদ খুদ্দুরাস হাসান রাজাল সালাতুনিয়া সালাতুনিয়া आपकी फुरम कतने मारा या नबी दिल हुआ गम छे दोबारा या नबी सलातुनिया বন্ধুরা আমার ৭০,০০০ ফেরেশতা দিয়ে ওয়াইসুল করণীর রূপ কেন দেওয়া হবে? একটি মাত্র কারণ। বন্ধুরা আমরা ইবাদত করি চায়ের দোকানে বলার জন্য, ঠিক কিনা? ওড়ো আজ তাহাজ্জুদ পড়ি প্রত্যেকদিন, করে না হয় এবে কি আহলদার না বেয়াক করে? আচ্ছা গোপন নিয়ামতের কথা কেরে হয় না তো শুরু নিব আর তো বা হীরা আছে একবার বন্ধুরা সুন্দর করে গায়ে দিয়ে বন্ধু হতে বাজি মানুষ করে ঠিক করে ফেলাই না, আয় তোরা ফেলে তো ঠিক না? আয় হায় হায় এতাল্লাহ আসল নিয়ামতের কথা কেরে হইতে নাই। বন্ধুরা বাবারা হযরত ওয়াইসুল করণী বিশ্বের জগতে এমন ভাবে ইবাদত করতেন মানুষে বলতেন পাগল, পাগলের জন্য নামাজ নাই রোজা নাই, ঠিক না? কিন্তু গোপনে নির্দিষ্ট গুহার মধ্যে গিয়ে এমন ইবাদতে মশগুল হতেন দুনিয়ার মানুষ টের পেত না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য গোপন ইবাদতের লাভ আছে না নাই? যদি আপনি নিজের গোপন ইবাদত গোপন রেখেই করতে পারলেন আল্লাহ গোপনে আপনাকে নিয়ামত দিয়ে দেবেন। আপনি বলবেন হুজুর কি? ৫ ওয়াক্ত নামাজ হলো আসল ডিউটি, ঠিক না? এগুলো হলো দৈনিক ডিউটি, ঠিক না? আর ওভার টাইম ডিউটি হলো তাহাজ্জুদের নামাজ, ওভার টাইম ডিউটি হলো ইশরাকের নামাজ, ওভার টাইম ডিউটি হলো চাস্তের নামাজ, ওভার টাইম ডিউটি হলো আওয়াবিনের নামাজ। ইল্লা অনেক নামাজ আসলে নাই। বন্ধুরা আমার ৫ ওয়াক্ত নামাজের সাথে যদি ২ রাকাত নামাজ আপনি শুকরের নামাজ পড়েন জীবন আর গরিব হবেন না। সুবহানাল্লাহ, জীবন আর গরিব হবেন না। আর যদি কেউ চাস্তের নামাজ ডিউটি আদা করে, সুবহানাল্লাহ, চাস্তের নামাজ ডিউটি আদায় করে জীবনও কোনোদিন ভিক্ষা করতে হবে না, টাকা আপনাকে গুতাইবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি শুরু করে দেখেন। আবার যদি হুজুর আরো ইজি আছে, হ্যাঁ আরো ইজি আছে, প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়ার আগে, অনেকবার বলেছি আমি, এই ওয়াজ আপনাদের মনে আছে কিনা জানি না। বন্ধুরা বাবারা আজকের যুগে আমরা দুঃখে কেন, আমরা মুসিবতে কেন থাকার পিছনে কারণ হলো আগের যুগে আমরা আমাদের দাদুরা মারা আমাদের মুরব্বীরা প্রত্যেকদিন সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো ডিউটি নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত ছিল। সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা আর রহমান, সূরা মুজাম্মিল ছিল কি ছিল না? আর
বর্তমান যুগে কারো ঘরে আসেনি? খোদার কসম যারা ঘরে আছে ওদের কোনো অভাব নাই, ওদের কোনো মুসিবত নাই। আর যদিও বা কোনো মুসিবত হয় বলে দিয়ে আসে যাতে করে ট্যাকেল দেওয়া যায়। ওটা আবার বলুন না সুবহানাল্লাহ। এগুলো কি বেশি সমস্যা? আগামীকাল থেকে শুরু করেন, আজকেই কষ্ট করে ফেলেন। ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করব, প্রতি দৈনিক সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করলে জীবনও আপনার পকেট খালি হবে না। ওটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সেই দ্বারা আসেনি, নাই। অ্যান্ড্রয়েড মোবাইল টিপতে টিপতে রাতের 3টা 4টা 5টা, ঠিক কিনা? বাবা যাবেন কই? আপনার যুবক ছেলে, আপনার যুবতী মেয়ে কোথায় কথা বলেন, কার সাথে কথা বলেন? আপনার মেয়ের জন্য বয়ফ্রেন্ড কয়জন, আপনার ছেলের জন্য গার্লফ্রেন্ড কয়জন? একবারও যাচাই করি নাই। কোথায় যাও, ক্লাস কখন করো, যাচাই করতে যাইনি আমরা। না যাওয়াটা হলো আপনার বেওকুফি। বাবা খেয়ালদারি করার দরকার আছে না? আগজ জুগুদ আর বাপ একজনা হামাই, আর বদ্দা একজনা হামাই, ঈদও চালাই, জমিদারিয়ে গুজি, সুন্দর করো বান্ধি, নেতৃত্ব চললি। এখন ব্যাকুনা হামার দ বরকত নাই কা নমতে, বরকত নাই কা, বরকতের হান নাই রে। এখন না রহমত গেই গুকা ওমা অন যদি আতে দরিয়ারে রহমত সরাই দেন আল্লাহরও দোষ নাই। আর আতে দরি রহমত সরাই দিই। আর পরে 4 বছর 4 মাস 4 দিন যেতে হইব, এতে ফয়েবের দর আলিফ বা তাসা অন দিতে লিখুন দে ABCD শুরু সরিয়া, ঠিক না? তো ফয়েবে কি ইংরেজি তো বাংলা বালা করি ওই কাবেল নই আরবি ধরি মনে, তো দুঃখ তো আরা ফেলা দিয়ে বললে, ঠিক না? আর ফোয়াল্লাই বোয়ানি দি মাস্টার ডিগ্রি পাস, BCS ক্যাডার, বাবরিহাড়া সুল সামিয়ান একদম ইংরেজের মতো নন ভরিব, ঠিক না? একবার ফসল লই দি আমা একখানা করে ওজি হ না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ করা হার জোর নামাজ আজিয়ে ফুজু কিনা ফসল লো আগে না, কারণ ফসল লড়িতে বিয়ে হইতো না, ঠিক না? যদি একবার ফসল আমা এবছর রমজান শরীফ গিয়ে তুই কোরআন শরীফ খতম দিও না, যদি হয় দি তুই সুরো ভরিও না যাই মায় হবুদে বাজে আর ইতার ঘরে জন্ম তুই কাই করাই তোর মায় নাও পরে হলে তুই হতুম ভরবি। নাউজুবিল্লাহ। মুসলমানটা কত ধ্বংস হতে হলে দেখতে না কেউ না। আর খোদার কসম এখন চলন খ্রিস্টান হাসপাতাল চন্দ্রকোনা অন এখন জন আয় সারা বরাবর রাইতু 3:30টায়, বরাবর রাইতু 3:30টায় হন মুসলমান ও মুসলমান নাই উড়ন আল্লাহরে ডাক, উড়ন আল্লাহরে ডাক। ওমা খ্রিস্টান ইতারা মুসলমান হই আমি আর আসিলকে মুসলমান না হলো, ঠিক না বেটি? ইয়া হাম করে তো হনে হিন্দু হলে গোদ দিও জেলে হইব গই মাই ফোন বললে গো মুত্তু উড়িয়ে রে ফললে গট্টর ব্যাকিং সাফাই করে ফেলব, ঠিক না? আর কানা বড় করে হন আর জেলে মারা জিয়ে না সারা বারতের কা দূর হইলো ফজর সরে দিয়ে দি ব্যাক কোনো মারা না আতর মুদি ব্যাকিং বসকা প্রত্যেক দিন কিরে হতে আর তোর নিয়ম দিয়ে দৈনিক সাফাই করে ফেলব বলি তারা মুসলমানের তো আছে না। নাউজুবিল্লাহ। তো মুসলমানের কত ধ্বংস নয় কি আরো ভালো হইম না? হরে গোসল গাছল, হরে খানা পিনার দ্বারা, হরে সুন্নতি স্টাইল, তো লারা মরি না মরি না আল্লাহ হেদায়েত কর। হস্টারে কিনা হন তার দিন অনেক কিল্লে হইতে লেগে আসি দে আবার ওয়াজ তো ভর্তি নিতে লেগে ওয়াইসুল করণী 70,000 ফেরেশতার রূপ নেবে, মুনিবের পক্ষ থেকে ফেরেশতা নির্ণয় করবে মওলা কেন উত্তর দিতে লাগলেন আমি মুনিবকে রাজি করার জন্য গোপনে রাতভর ইবাদত দিনে রোজা, ওনার নাম হযরতে ওয়াইসুল করণী। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা বিভিন্ন সময় আপন মা বাবা হারার পর একজন পঙ্গু মা, সুবহানাল্লাহ, পঙ্গুত্বের কারণে বুড়ো বয়স্ক, এখানে রাজের খেলা হলো আমার মুস্তফার নুরানি চেহারা
আর দিদারে মুস্তাফা ফয়সুল করণীর সুবহানাল্লাহ। যারা আল্লাহর বলি ওরা ভিতরের চোখ আছে না নাই? নবীর কাছে আছে না নাই? গৌসে পাকের কাছে আছে না নাই? আমাদের কাছে আছে নাই কেন? আজকে থেকে আপনি প্রথম শপথ নেন, মিথ্যা বলবো না। ইনশাআল্লাহ বলবেন না? কি মিথ্যা না বললে কি খাওয়ার বন্ধ হয়ে যাবে? মিথ্যা বলবো না, হারাম খাবো না। কয়টা? 2টা। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বো। কয়টা? 3টা। বন্ধুরা, ভিতরের চোখ এখানে খুলে যাবে, আপনার অন্তর বলে দেবে সকালে কি করবেন, বিকালে কি করবেন, কোথায় গেলে আপনার ওয়াফাদারি হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কে কাতে গোশালার ভাল্লা একটু করে সরেন। আজকে তুমি শুরু করুন, মিথ্যা ছেড়ে দেব, হারাম ভোগ করবো না, অন্যায়ভাবে চলবো না, কারো উপর জুলুম করবো না, 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে পড়বো। দেখবেন বন্ধু, আপনি একজন বেলায়েতের ওলি, আপনার অন্তরের চক্ষু আল্লাহ তৈরি করে দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার বললাম একটু করে শুকরের নামাজ, পারলে ওভারটাইম ডিউটি, 2 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ আপনি শুরু করে দেন। যখন টের পাবেন আপনাকে মা এসে কবর থেকে, বাবা এসে কবর থেকে, দাদা এসে কবর থেকে, মা এসে কবর থেকে, প্রস্তাবের হাজাত, পায়খানার হাজাত ঠাস করে টের পেয়ে যাবেন। ঘড়ি দেখবেন এখন আছে 20 মিনিট, এখন আছে 30 মিনিট, এখন আছে 40 মিনিট, আপনার তাহাজ্জুদের সময়। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এইভাবে যখন আদি হয়ে যাবেন, আপনি ঈমান আনবেন, আমার নামাজে তাহাজ্জুদ কবুল হয়ে গেল। দৈনন্দিন নামাজের মামলা বলেছিলাম, আপনার নামাজ কবুল হচ্ছে তার দলিল কি? সুবহানাল্লাহ বলেন না। প্রথম দলিল হলো, এটা আপনি রিচার্জ করবেন যখনই আমি আত্তাহিয়ার বৈঠকে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, যে সময় আপনি বলবেন, ঈমানের ডাক পড়বে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার রওজায় নয়, আপনি আমার সামনে, আমি দেখতে পাচ্ছি না রাসূল গো, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমার সালামটুকু গ্রহণ করুন। যখন আপনার ঈমান বলে দেবে, আপনি বলবেন যে আপনার নামাজ কবুল। শয়তান আপনার ডিস্টার্ব করে রাখতে পারে নাই, ঠিক না? আল্লাহ আমাদেরকে প্রত্যেককে নামাজি বানিয়ে দিন। হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা এভাবে বলতে গেলে রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। হযরত ওয়াইসুল করণী আপন মায়ের খেদমতের মধ্যে নিয়োজিত। বাবারা খেয়াল রাখবেন, যখন মায়ের মামলা এসে গেল, আমার প্রিয় রাসূল মায়ের পক্ষে না বিপক্ষে? আরো জোরে। কিন্তু রাসূলে পাক নিজের মাকে পেয়েছিলেন? হয় নাই? বাবাকে পেয়েছিলেন না? বাবা কখন? জন্মের আগে 8 মাস বয়সে হযরত খাজা আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন পৃথিবীতে আসলেন 6 বছর বয়সে আমার নবী মাহারা হয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বেশি নয়, আরেকটু বড় হতে না হতে খাজা আব্দুল মুত্তালিব খতম। জোরে বলুন না সুবহান। 49 বা 50 বছরে পড়তে না পড়তে খাজা আবু তালেব খতম। জোরে বলুন না সুবহান। এইভাবে একের পর এক যাদের দায়িত্বের মধ্যে মুস্তাফার রেহারত ছিল, আমার নবীর একজন একজন করে নিয়ে গেলেন। আরবের বন্ধুরা এলান দিলেন, কুরাইশ বংশরা এলান দিলেন, নবীর তো এতিম, আর যেই লালন পালন করে সেই মারা যায়, একবারও লক্ষ্য করা হয় নাই। যখনই মক্কাবাসীরা কুরাইশ বংশ থেকে উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী আমার নবীর বিরুদ্ধে স্লোগান মেরে দিলেন, আল্লাহর রাসূল যখন ওহী বন্ধ রাখলেন, বুখারের কারণে জবরদস্তি হচ্ছিল, নবীর শরীরের উপর বড় বোঝা হচ্ছিল, একটু করে রেস্টে দিলেন। আর আবু লাহাবের স্ত্রী গোটা কুরাইশ বংশের মক্কাবাসীদেরকে জানান দিয়ে দিলেন, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের উপর যে শয়তান সওয়ার, নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহকে শয়তান ডাকলেন, আমার নবীকে মজনুন পাগল বললেন,
চারিদিকে যেদিকে যাই মানুষ পাথর নিক্ষেপ করতে লাগলো, বিভিন্ন আনাচে কানাচে গালিগালাজ করতে লাগলো। আমার নবীর অন্তরটা খুব খারাপ হতে লাগলো, চেহারা মলিন হয়ে গেল। আমার মুনিব বলা দেড় ঘন্টা এলান দিলাম, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ইয়া রাসূলুল্লাহ, সূর্য যখন চারিদিকে ঝিলমিল করে ওঠে, ওই সূর্যের শপথ সুবহানাল্লাহ, যখন ইশরাকের সময়, দোহার সময়, আর রাত যখন ঘনীভূত হয়, ওই রাতের শপথ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মা ওয়াদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, কে বলে যে আমি আপনাকে ছেড়ে চলে গেলাম? আমি আপনাকে ছেড়েও যাইনি সুবহানাল্লাহ। ওয়া মা ক্বালা, আপনার উপর আমি আল্লাহ নারাজও না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে ছেড়েও যাইনি, আমি আল্লাহ আপনার উপর নারাজও না। আমার নবীকে কি উৎসাহিত করতে লাগলেন? তাহলে মাওলা বাবা মারলে কেন, মা মারলে কেন, দাদা মারলে কেন? ওরে বেকুফরা, আমার নবী তোমরা কোনো চিনো নাই। আমার নবীকে সাধারণ মনে করলে তোমরা কেমন করে আমার নবীকে পারবে? আমার নবীকে শিখাইতে হলে আমি আল্লাহ শিখাইব, খাওয়াইতে হলে আমি আল্লাহ খাওয়াইব, লালন পালন করতে হলে আমি আল্লাহ লালন পালন করব। কিছু বুঝছেন না? ফোনে কেউ যেন বাহাদুরি করে হইতে পারে মা নবীর আয় ফেললেনি, তো এলো তো নবী আইবের সমস্ত নারহাড়া আসি না নাল লাগাইছি মাতন না নারহাড়া, তো নবী হাই কি 10 দিন জব দন না আল্লাহ ভাই দে ইংরেজ লেগেন না বাজি ইয়ে দিয়ে প্রমাণ দিয়ে নবী অনডে কাঁডকে না, নবী কুদরতের ফকর সুবহানাল্লাহ না। আর খতনা বিহীন আসি না খতনা করা আসি, তো নবীর মুক্তুন আন খতনা করা আসি না নয়, তো ইন কিল্লে সিদে আর আদিল লান্ডা বেন্ডা নবী সিদে হসুর হজ্জে, ঠিক না বেটি? মুলবুসান বিলিবাসিল জান্নাহ, বড় করে না সুবহানাল্লাহ। আর আসিদে ওয়া ওয়া করে হাদে হাদি, নবী সিদে নীরবে চকুর পানি বেলে বেলে। আর আয়ের হই যায় মাই ফুই মর থুই ওয়া ওয়া করে হাদি যাতা আসি, আর নবী এখন দাঁত তেলে করে পরিচয় দাম বুঝলো সুবহানাল্লাহ না। আর পরিচয় আর খোদা দি বুঝে, ঠিক না বেটি? তো গদ্দফল বেয়াদফল জাতল আর নবীর শান মান ইজ্জতের হতা হইলে ফ্যাট হরাই, গাত কাটা ফুড়ে যায়, গাম বুদ্ধি অকটানার আগুন লাগে, কিরোটা তো তেল লাগা লাগে, তুই তো ইবলিশের ভাই বাংলা, ঠিক না বেটি? তোমার কেনা বড় করে হন না, আল্লাহর সুবতর প্রতীক বানা। আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা, খালি হাতে যাবেন চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা
وإلى আসুন জগতের বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো না কেন? এক দুই করে অনেক ধারা লিখলেন, সুবহানাল্লাহ। এক নাম্বার ধারা, সাহাবাগণ রাসূল পাকের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুলকে ইয়ামান থেকে সুগ্রাণ পাচ্ছেন। কার সুগ্রাণ? বলেন যে করণ শহরে আমার একজন ওয়াইস নামের পাগলা আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, উনি কি আপনাকে দেখেছেন? বলে যে না না, কখনো দেখে নাই। আপনি কি ওনাকে দেখেছেন? বলে যে আমি দেখবো না কেন, তবে তোমাদের মতো জাহের দেখি নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি যদি আপনার এতটাই প্রেমিক হতেন, এতটাই বন্ধু হতেন, তাহলে আপনাকে দেখতে আসতো না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যদি আশেক হতেন, আপনার খেদমতে নিশ্চিত আসতেন। আসেননি কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবু জবাব দিলেন দুটো কারণ, একে একে বলে দিলেন। সে আমার প্রিয় রাসূলের এমন একজন আশেক, আমার এখানে আসতে অক্ষমতার মামলা। প্রথম কারণ হলো সে আল্লাহর রাসূলের মহব্বতে এমন এই বিভোর, এমন ভাবে কাতরানো ছিলেন যে তার কোথাও যাওয়ার মতন অবস্থা নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূলের প্রেমের মধ্যে এত বিভোর যে নড়তে চড়তে গেলে মনে হয় যেন রাসূল আমার মহব্বতের কাছ থেকে দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ হলো সেই শরীয়তের একটি নির্দেশ পালনে সদা সর্বদা ব্যস্ত। তা হলো তার অতিশয় বিদ্যা। একজন অন্ধ জননী মা তার জীবিত আছে বলে তাকে দেখাশোনা করতে হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খেদমত করার জন্য সে ছাড়া আর কোন লোক তার মায়ের কাছে ছিল না। একজন ছিলেন ওয়াইসুল করণী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার সাথে আমাদের কি সাক্ষাৎ হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তিনি জবাব দিলেন, তোমাদের সাথে পার্থিব জগতের মধ্যে তার কোনো সাক্ষাৎ হবে না। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে দাঁড়িয়ে গেলেন, সবাইকে উত্তর দিলেন, এখন বিলম্ব হবে না, কিন্তু আখেরি সময় কিয়ামতের ময়দানে তোমাদের মিলন মেলা হবে। হযরত আবু বকর দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেখতে পাবো না? সুবহানাল্লাহ। আমি কি দেখতে পাবো না? কারণ ছিল কোথায়? মুলকে এমন থেকে আমার প্রেমিকের খুশবু পাচ্ছি আমি। সুবহানাল্লাহ। আমার নবী ইলমে গায়েবের খবর দেওয়া আছে, রেখে গিয়েছি আমি। কেন রাখলাম? এই কথাটা আসতে, আমার নবী গায়েব জানে কি জানে না? এই আবু বকর, এই ওমর, এই উসমান, এই আলী, এই আনসার মুহাজির, আমি মুস্তাফা যখন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব, সুখ কাটিয়ে উঠে আমার এই নূরানি জুব্বা মুবারক পিকেট করে নাও। আমি রাসূলের পক্ষ থেকে ওয়াইস করণী, করণ শহরের মধ্যে আমার সেই পাগলা আছে, এই পাগলাকে তোমরা কষ্ট করে গিয়ে আমার এই উপহারটুকু দিয়ে দিও। সিদ্দিক আকবর দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারবো কি? আমার নবী এলান দিলেন, তুমি পারবা না। নবী গায়েব জানে না। হুজুর আন্ন হয়ে না তো গই তারা নবুজুর দেরি ওকে জুরি জুরি হাইতে হাইতে পড়ে রে। ওয়াজ কি বন্ধ করে দিয়ে পা বুকলা কিনা কেন রাতে আজ শুধু সাহায্য দিয়ে এক ভাবা তো নজরে আছে। ইতারা মনে করতে ভিজে দিয়ে একটা শেয়ার খালি নাই আর মুসলিম কেন এটা বহুত জায়গা। আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আবু বকর দাঁড়াবার সাথে আমার নবী ইশারা করলেন, বসে যাও। আবু বকর তুমি সেই সুযোগ পাবা না। তার মানে আমি মুস্তাফা যখন পর্দা করব,
খলিফাতুল মুসলিমিন আউয়াল, আমি নবী বলে দিলাম তুমি হবে। কেউ কে আপিল করেছিলেন? আবু বকরের বিরুদ্ধে কথা বলেছিলেন? কারণ এই প্রতিনিধি কার? আমার নবীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ইসলাম ধর্মের আগে আবু বকর সিদ্দিক ইসলাম যখন গ্রহণ করে নাই, পাদ্রী নাস্তুরা, খ্রিস্টান পাদ্রী, উনি এলান করেছিলেন যে সময় আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করেনি, আমার মোস্তফার সাথে সিরিয়ার মধ্যে যখন ব্যবসা করতে গিয়েছিলেন, হায় হায় নাস্তুরা পাদ্রী এলান দিয়েছিলেন, আবু বকর ওই গাছের গোড়ায় যে মানুষটা শুয়ে আছে ওনাকে কি তুমি চিনো? বলছে চিনি। ওনার নাম কি? মোহাম্মদ। বাবা আছে কি? নাই। লালন পালন কে করে? দাদা। এবার পরবর্তীতে আসলো, এখন কে? বলে যে চাচা। সুবহানাল্লাহ। আবু বকর তাহলে তোমাকে একটু গোপন কথা বলে দেবো। বলছে বলেন দেখি। সুবহানাল্লাহ। আবু বকরকে এলান দিলেন, যদি ওই সময় আমি বেঁচে থাকতাম, আমি দেখতে পাচ্ছি উনি আখিরি জামানার নবী। একটু জোরে। উনি আখিরি জামানার নবী। আবু বকর আর সামনে তোমরা যেও না, আরবের দিকে রওনা দাও। আমি দেখতে পাচ্ছি তুমি আবু বকর আল্লাহর রাসূলের প্রধান উজির হবে। খ্রিস্টান যদি এলমে গায়েব জানে, আর আন নবী বলে দুমজানের বাদশাহ এলমে গায়েব না জানে। বিয়াক্কল জাতল যার সন্তান হল আল্লাহর কোরআনে হতে তোরা হবে দি নাই জানি এত লাই গাল বেড়াই বেড়াই যারা জোতা ভিড়ে করে দিদি ওরা ফাড়া লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ। আর বনে দেখুন উম্মাহানির ঘর আয়ুন গোড়া খোদার খোদাই ব্যাকিনা জিয়ানো তাই বলে তো আল্লাহ কিরিবে দে দা আয় খোদ অনরে দেখানি আয় খোদ অনরে দা দিও আল্লাহ কিল্লাই হতে গালার ফাড়া দিয়ে রে হউদে আর নবী গায়েব না জানে আয় খোদায় গো দিন আর মুস্তাফা তুন জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম চাঁদ সূর্য ফাতাল ফুরিয়তে লই ঊর্ধ্বগমন আর খোদাই স্থান পর্যন্ত কিছু নয় না রাখি আয় খোদা আর নবীর আছে ফাঁসে গিয়ে और कोई गैब तू क्या तुमसे नेहा हो भला और कोई गैब तू क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करूं रो दरूद सारा दुनिया তোরা ব্যাকল জাতলে আন নবী গায়েব জানতে হবে না আয় খোদা হদি প্র্যাকটিক্যাল ও রাসূল খোদার খোদাই ব্যাকিন সাই আয় খোদা রাখনা সাই রব আল্লাহ তুই হন নবীর দানো দার গলে দা দিতে কত সুন্নাহ নে সুবহানাল্লাহ সাই না সাই আচ্ছা যদি হনে কেউ হয় আল্লাহ আর রাসূল খোদা না দেখে ইতরে বেকুন নড়াবেন তো যদি খোদা না দেখে আল্লাহ আর নবীর না দেখে তো আশা জমত কিলে নি দে তাই না বয়লা বেলাই কি বেলাই সুবহানাল্লাহ না আর সুন্নি ওনারে বুকুল লই বাতিল ব্যাকরণ হাতি মারি মারি সাইড দিচ্ছি ঠিক না বেটি ইয়ে কি হঠাৎ বেলেন হই না হনো এত লাইক জান্নাতি আর না বাড়ি তোমার আর নাও তোমার আর তুই আর মুস্তাফাই কুল্লুহুম ফিন্নার না হইতু ইল্লা মিল্লাতু ওয়াহিদা বড় সুবহানাল্লাহ কোন ব্যাগুন মুসলমানের দল জোর 72 গো দল জান্নাত আছে ঠিক না উগ্র দল জান্নাত আছে মধ্যে জীবের নবী ওয়ালা আর সাহাবী ওয়ালা ঠিক না বেটি আর তো নবী আছে না নাই সাহাবী আছে না নাই আর নবী মরা না মিটে না বতাহাক্কু না গুনাহগার না পাওয়ারলেস না গায়েব নজর দিবে না আল্লাহ আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মিন রাসূল আকানা বড় করে সুবহানাল্লাহ অবিয়াক্কাল নবিয়ুন মানা গায়েব কি খবর দেনে वाला
জীবে অদৃশ্যর খবর দিতে ইবের নাম বলতে নবী নবী মানে তো গায়েবের খবর ধরলে সুবহানাল্লাহ হইবে বিকুফুজা দানাশল আল্লাহ আল্লাহর সুবতর প্রতীক বল আমিন এত আল্লাহর সুবহানাল্লাহ লগি দাঁড়া শূন্য রগত দেখি আর নবী গায়েব জানা দিবে সুবহানাল্লাহ আর নবী হন্ন সুবহানাল্লাহ হন্ন আর নবী जिसका कोई थानी नहीं वो नबी वो नबी हमारा जिसका कोई थानी नहीं जिसका कोई थानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है खुद है ना किनारा है सारा दुनिया जोर पर है तूफान भी डगमगाया नैया भी जोर पर है तूफान भी डगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम कर दे तो सामने किनारा है सारा दुनिया इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर वो कभी तो पहुँचेंगे हाँ वो कभी तो पहुँचेंगे कौन गम कमारा है वो कभी तो पहुँचेंगे कौन गम कमारा है सारा दुनिया और जगत बचिरा আমার মুস্তাফার গোলামি শিরোধার্য করলে ওয়াইসুল করণী হয়ে যায় গৌসুল আজম হয়ে যায় গরিবের নামাজ হয়ে যায় গৌসুল আজম মেজবান্ডার হয়ে যায় শাহী শাহী সিরিকুট হয়ে যায় শাহী শাহী আদালত হয়ে যায় বেলায়েতের গভর্নর শাহী শাহ ওলি গৌস কুতুব আবদাল আওতাদ মুকামা হয়ে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ গৌস কুতুব আবদাল कलंदर माशाअल्लाह गौस कुतुब अबदाल कलंदर सब उन्हीं के मोहताज सब उन्हीं के मोहताज गौस कुतुब अबदाल कलंदर सब उनके मोहताज सब उनके मोहताज मेरा दाता हर दाता का दाता लगता है मेरा दाता हर दाता का दाता लगता है नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है कुछ आवाज से बोल पड़ना सुभान अल्लाह सत्य ना मिथ्या हुजूर गौसपाक हजरत ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় রাসূল এক এক
বসো বসো বসো। আমি রাসূল দেখতে পাচ্ছি, একটু করে তাবাসসুম দিলেন। ওমর ইবনুল খাত্তাব রেগে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারক করণ শহরে চলে যাবে, এটা স্বাভাবিক কোনো ব্যাপার না। কেন আপনি দেবেন? যুদ্ধ করে নাই, দুঃখে সুখে নাই, আপনাকে দেখতে আসে নাই। আর এই ওমর রাখো, সুবহানাল্লাহ। তুমি কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি একবার দেখতে চাই। আমার নবী বললেন, আচ্ছা তুমি দেখবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় প্রায় 90,000 1 লাখের মতন বলে বলতেছেন যে রাসূলের পাকের বৈঠকটা ছিল অসংখ্য সাহাবী। সুবহানাল্লাহ। অনেকে বেশ কম বলেছেন, আমি কম ধরলে তো 1000-1000 ধরলাম। সুবহানাল্লাহ বলেন না। সবাই চারিদিকে দাঁড়িয়ে বসতেন। ওই মুহূর্তের মধ্যে হযরতে ওসমান গনি জিন্নুরাইন উনি দাঁড়াইলেন। ওসমান বসো বসো বসো, তোমার কথা শুনতে হবে, আমি পরে বলে দেবো। মাওলা আলী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, বলছে তুমিও তো বলছি আমি, যাও তুমিও যেতে পারো। সুবহানাল্লাহ। আর কেউ দাঁড়াবে না, তোমরা দুইজনের দায়িত্ব। আমি ইন্তেকালের পর, আমার শাহাদাতের পর সুখ কেটে উঠে তোমাদের একটু ব্যথা হবে আমি জানি, নবী গায়েব জানে না। আমি রাসূলের যাত্রার পর তোমরা অনেক হাই হুতাশ করবা আমি জানি, তবে খেয়াল রাখবে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। যেমনি ভাবে আমি হায়াতে জিন্দেগানি, তেমনি ভাবে ইন্তেকালের পরও এক বরাবর। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, কারণ আমার মুস্তাফার মামলা। আল্লাহর কোরআন বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা, এইভাবে অনেক পুরাতন কথা নূরানি জুব্বা মুবারক সুন্দর করে বাইন্ডিং করে নিলেন, প্যাকেটজাত করে ফেললেন। নবী তাকা খালিন, কারো হাত লাগতে যাবে না, চুমু খাইতে লাগলেন। মিসকাম বড় খুশবু বের হতে লাগলো, কারণ আমার নবীর নূরানি জুব্বা মুবারকের সাথে খাম মুবারক আছে না নাই? আরো জোরে, जहां में ढूंढा तू जैसा हर सो कहीं न पाया है तुझसा गुलरो। सुभान अल्लाह। जहां में ढूंढा है तुझसा हर सो कहीं न पाया तू जैसा गुलरो। पसीना में तेरा ऐसा है खुशबू, पसीना में तेरा ऐसा है खुशबू के मिस्क अंबर गुलाब क्या है। বড় করে হলো সুবহান। আর কাম দিয়ে রে সিসা বাসে বন্ধ ধরে আর নবীর কাম দিয়ে রে মিস্ক আম্বর আর ফসলা সি 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 দুর্গন্ধ। আর নবীর ফসলা সুগন্ধি মোবারক। উম্মায়মন তো মুসাল্লর উম্মায়মন আর গরগান সাফাই করি তো এটা বালা করি সাফাই করছু। আর নবী গরিয়ান সাফাই করছু যাই রে উম্মায়মন দেখাতে পাত্র করতুন খুশবু দে ভো 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 করি। সুবহানাল্লাহ। দুনিয়ার এলাকার ভিতর যারা গরম মধ্যে এই যুগের মধ্যে ইয়ানা সিলেমসি ইয়ানা তুকদানি এই যুগত কি সিলেমসি তুকদানি আসিল না? যারা জিবে পাত্র বানাইতু ইবে বলতে ইবে তুকদানি এই বর্তনিয়ে না দিবের এই বর্তনিবে দেখছি ইবে তুক ফেলাইবের যারা জিবে ইতর গোসল আর কি ন জানতু। উম্মায়মন আয়রে দেখতে আর নবীর নূরানি এই ফসলাম মোবারক হলদে রগন্ড, হ্যাঁ হলদে রগন্ড বোধকার আল্লাহ রসুল তো ঘুমে না যেতেন। সুবহানাল্লাহ। তো অনিদ্রা যখন যারা করি তারা হলদে নয়, মানবীয় লেবাস অনুপাতে হলদে রঙ ইবজ্ঞ মিউজিক আল্লাহ করাই দেন। এখন হলদে রঙ দেখি ওমা উমা মানে হতে ফাত্র ইবেদের দেখবে মোলায় মিখে ইবে আর রসুলের হনিকে শরবত খাবে ইরে মাল্লা কেনা করি চাইতো না করেন ওরে পা মনে হতে এখন খাবে নাই। সুবহানাল্লাহ। আচ্ছা ও কেনা করে জিব্বে বাতা চাই জিব্বে বাতি মধুর মতন মিড়ে তোর তো নিশ্চিত আর নবী তো হইতে সাফাই করি ব্যাগ ঠিক করে দিবেন লাই ইয়ান তো না হয় আরে তো গুই ইন মেডিট কা ফেলাইতে জলত কা ফেলাইতে আর ফেলে ফেলে দি
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আর নবী বদ্দাদ হাক্কু কি পরিচয় দেয়া সুবহানাল্লাহ। উম্মে আইমান দেরি না করে গটগট করে খেয়ে ফেললেন। এত সুস্বাদু এত মজাদার অনুভূতির মধ্যে পাই নাই। আমার নবী দৌড় দিয়ে আসতে লাগলেন। উম্মে আইমান গরকে সাফাই হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ পরিপূর্ণ সাফাই। উম্মে আইমান কন্নারের মধ্যে ছোট্ট একটা প্রস্রাবের পাত্র ছিল। রাত্রে গভীরতায় ঠান্ডার কারণে উম্মতের শিক্ষা ঠান্ডা বেশি হইলি আইফুয়ে ফাইবু বাগায় ফাইবু বল্লুকে ফাইবু মৃত্যুর অসুবিধা আছে। তার নবী শিকার দে তোমরা গরদ বইয়েরে প্রস্রাব করি সকালে ফেলা ইত্যাদি সুবহানাল্লাহ। ইয়া তারা করে করে বাথরুম মানে বেলায় ঠিক না বেটি। আর প্রিয় রসুল উম্মতরে ক্যাং করে বাঁচা দিয়ে দেখুন না সুবহানাল্লাহ। উম্মে আইমান ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আমি কোন পাত্রের মধ্যে কোন প্রস্তাব বলতে পারি নাই। উম্মে আইমান কি বলো তুমি? আমি নিজে প্রস্তাব করলাম ওই পাত্রের মধ্যে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি আমি জিহ্বা লাগাই মধুর মতন স্বাদ আর মিসকম্বর জাফরানের খুশবু উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। উম্মে আইমান কি করলে কি করলে কি করলে? ইয়া রাসূলুল্লাহ আমি সবগুলো ভালো করে পান করে ফেলেছি। আমার নবী দেড় ঘন্টা এলান দিলেন উম্মে আইমান রে তোমার পেট শুধু মুক্ত নয়, এই পেট থেকে যত সন্তান বের হবে সমস্ত সন্তান জান্নাতি ঘোষণা দিলাম। जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जलते बुझा दिया है, जलते बुझा दिया महकने दिल के गूंचे खिला दिए, तीसरा चल गए कूचे बसा दिए हैं सारा दुनिया। বন্ধুরা ওরা ভাইরা আমার এখন দায়িত্ব পেলেন কয়জন? দুইজন। কে কে? ওমর ইবনুল খাত্তাব, মাওলা আলী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই বসে গেলেন, দুইজনের দিকে তাকিয়ে রইলেন। স্বল্প দিনের মধ্যে আমার নবীর শাহাদাত। তাহলে বুঝা গেল নবীর শাহাদাত নবী জানে কি জানে না? আরো জোরে। নির্দিষ্ট তারিখ ছিল কি ছিল না? সবার কাছে জানান দেওয়া আছে না নাই? নির্দিষ্ট সময়ের পূর্বে বৈঠক হয়ে গেল, সুখ কাটার কথা এলান হয়ে গেল। বন্ধুরা আর কিছু সময় বিলম্বনা হলো, ইখতিলাফি রওয়ায়াতের মধ্যে আরো কিছুদিন বেশ চলে গেল। হঠাৎ করে মনে পড়ল আল্লাহর রাসূলের নূরানি জুব্বা মুবারক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন বের হবে আমার প্রিয় রাসূলের কাছে। পুনঃ জিজ্ঞাসা করলেন ওমর ইবনুল খাত্তাব, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে আসে নাই, আমরাও দেখি নাই, তাকে চিনবো কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন একবারও দেখে নাই, তাহলে দেখা আসে না নাই? এই হযরত ওমর, এই আমার আলী, মনে রাখো জেনে রাখো লোমগুলো লম্বা লম্বা হবে, এক নম্বর পরিচয়। হাতের মধ্যে শ্বেত দাগ হবে, দুই নম্বর পরিচয়। মানুষ যখন কান্না দেয় আমার ওয়াইস করনি হাসে, মানুষ যখন হাসে ওয়াইস কান্দে। কয়টা পরিচয়?
আরো জোরে। সবকিছু এলান হয়ে গেল। দীর্ঘদিন পর মোসাবাতি তৈরি নিয়ে ঘোড়া নিয়ে রওনা দিলেন। আর যখনই করণ শহরের মধ্যে ঢুকে বললেন, অনেক কথা বাদ দিয়ে দিলাম, হযরত উওয়াইসুল করণী বেবাক জঙ্গলের ভিতরে যারা রাখাল গরু চড়াইতেন, ভেড়া চড়াইতেন, মেষ চড়াইতেন, দুব্বা চড়াইতেন, ওরা দেখতে পাইলেন একবার এদিকে দৌড় দে, আরেকবার এদিকে দৌড় দে। আমার নবী আসতে লাগলো, কিরে আমার নবীর খুশবু কেন পাচ্ছিলাম? ওই যুব ঢুকছে যে, কোথায় করণ শহর আর কোথায় জংলা। প্রেমের মামলা হলে এটি, জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রেমের মামলাটা ভিন্ন আছে না নাই? এই জন্য অনেক কথা কেটে দিলাম। এই মুহূর্তের মধ্যে দুইজন সাহাবী, ওমর আর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনেই যখন আস্তে আস্তে ঢুকতে গেলেন, কেউ চিনে না, একে একে উত্তর করে দিলেন, আমরা চিনি না। বলে যে হ্যাঁ, আজকে বেশি বদলামি করতে লাগলো। হযরতে মাওলা আলী বেলায়েতের গভর্নর টাস করে দাঁড়াইলেন, কি বলতে লাগলি তুই? বলে যে আজকে ওয়াইস নামের এক ফাগলাইয়া আছে, সে আজকে এমন দৌড়াদৌড়ি করতেছে, শুধু নবী নবী করে লাফাচ্ছে। ওমর দাঁড়ান, এ কি শুনেন দেখেন, সুবহানাল্লাহ। বাবা বলো, ম্যাপটা ঘিরিলেন, আস্তে করে ঢুকলেন, একদম হাঁটি সবগুলো রেখে দৌড়তে পৌঁছে যাচ্ছিলেন। ওই মুহূর্তের মধ্যে আমার ওয়াইসুল করণী চিকরি করার পর হয়রান হয়ে গেলেন, নীরবে বসে রইলেন, তোমার নামাজে দাঁড়াইলেন। ওই মুহূর্তে গিয়ে দেখলেন লম্পা লোমওয়ালা, প্রথমে একটা পাইলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হযরতে মাওলা আলী আর ওমর ইবনুল খাত্তাব প্রেমের হাসতে লাগলেন। উনি ফিরতেই হু করে কান্না দিয়ে দিলেন। বলছো আপনি কাঁদতে লাগলেন কেন? আপনারা হাসতেছেন যে, সুবহানাল্লাহ। মাওলা আলী ওমর মাওলা আলীর দিকে তাকাইলেন, দুইটা পেয়ে গেলেন। হাতটা দেখান তো আপনার। দেখা গেল শ্বেত দাগ আছে, এটা শ্বেতের দাগ না, আল্লাহ রাসূল সেটা বলে দিয়েছেন, এটা এমনি কুদরতের মার গর্বের একটা সাদা দাগ, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার নাম? আমার নাম ওয়াইস, সুবহানাল্লাহ। তাহলে তিনটা হয়ে গেল। আপনি মেহেরবানি করে দাঁড়ান। কেন? আমি তো সকাল থেকে দাঁড়াইয়েছিলাম, আমার অন্তর তো ফেটে যাচ্ছে। কেন? বলতে রসুল পাকের দেশ থেকে আপনার পরিচয় ওমর ইবনুল খাত্তাব, আপনার পরিচয় মাওলা আলী যখন পেয়ে গেলাম, আপনাদের কারণে হসবো। বলছেন না, আমার রসুল একটি সালাম দিয়েছেন। কি? আমি গোলামকে আমার নবী সালাম দিলেন। বলে যে জি ওয়াইস রে, আমার নবী শুধু সালাম দিলেন নয়, আমার নবী সালামের সাথে একটা দায়িত্ব দিয়েছেন। ওমর আলী একটু শোনায় দাও না। বলে যে দায়িত্বটা হলো আমার নবীর উম্মতের গুনাহ যেন ক্ষমা করায় নেন। আলী রে, ওমর রে, জুব্বা আমি হাতে নেব না, শুধু একটু চুমু দিয়ে রাখেন। আমি অতক্ষণ পর্যন্ত এই জুব্বা পরব না যতক্ষণ আমার রসুলের সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা হবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াইসুল করণী, এটা হলো নবীর জুব্বার মামলা, গায়েবের মামলা। জুব্বা দেওয়ার পিছনে কারণ, বন্ধুরে, একদিকে নবী দেখা দেবে না। যদি এত প্রেমের বিবরতা ছিল, আমার নবী দেখার সাথে সাথে ওয়াইস 4 কুরবান করবে। আমার নবী সেটা জানতেন বলে ওয়াইসকে খায়রুত তাবি বানিয়ে রাখলেন, সাহাবীর মর্যাদা দেয় নাই। কারণ ওয়াইসের কাছে পঙ্গুভূত একজন আম্মা জান ছিল। মায়ের খেদমতের পক্ষে নবী আছে না নাই? এই জন্য মায়ের খেদমতের জন্য আমি রসুলকে দেখলে সে জান রাখতে পারবে না। আপনারা বলেন, উহুদের ময়দানে একটি দন্দান শহীদ হওয়ার কারণে 32টি দন্দান যেই জন শহীদ করতে পারেন, তো উনি কি নবী দেখলে জান রাখবে? কথা বলেন, নবী দেখলে জান রাখবে?
তা আমার রসুল তো সত্যি কাজ করেছেন। কারণ হযরত আব্দুর রহমান জামি জীবনে একবারও মদিনা শরীফে ঢুকতে পারে নাই। আব্দুর রহমান জামি কি চোর, ডাকাত, সন্ত্রাসী, জেনা করেছেন? তো কেন? আব্দুর রহমান জামি যখন আমার নবীকে দেখবে, আমার নবী যখন রওজায় শুয়ে থাকতে পারবে না, রওজা ফেটে উঠতে হবে, শরীয়তে ইসলামী মুহাম্মদী পাল্টে যাবে, আব্দুর রহমানের সাথে মিলন করতে হবে, আলিঙ্গন করতে হবে, আব্দুর রহমান জান কোরবান করে দেবে আমি মুস্তাফার হাতে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এই কারণে দুটো দিক, একদিকে নবীর প্রেম, আরেকদিকে বুড়া মা। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবিয়ত অর্জন করতে দেয় নাই, বুড়া মায়ের পক্ষে কাজ করতে গিয়ে। সুবহানাল্লাহ, খেয়াল রাখবেন। এই জন্য আমার নবী বলে, ইন্না জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। এই পুরুষরা, মেয়েরা, তোদের জান্নাত কোথায় জানোস? ইয়া রাসূলুল্লাহ, জানি না। তোদের মায়ের কদমের নিচে। এই জন্য আপনি মিলাদুন নবী করেন, ফাতিহা ইয়াজদুন করেন, 1000 বার হজ করেন, লক্ষ রাকাত নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, খোদার কসম মায়ের মনে বাবার মনে চুন পরিমাণ আঘাত দিলে খোদার কসম আপনি কলমা নিয়েও মরতে পারবেন। মনে থাকবে না বাবা? ইয়া তারা বিয়ে করলি বউর ফ, ঠিক না বেটি? জয়নল উশিয়ার সাবধান, বিয়ে করানোর রাখ পর্যন্ত। আর বেড়ি বেয়ে খেয়াল না করে দে কিরে আত্মজ্ঞ ফলি আর ফলে আর কেন করি অবু কাজ জামাইবে আর ওর তিললেন মাসিলেন তুই ওর সামনে আপু হলল নাচানাচি করতে লাগবে দে, শরম লাগে না কেন? এলে মারা আটক করিয়ে রে, নিজের মা বড় সরানি বানাই, তুই শুয়ে রে ঘুম যাবে, আর মা বড় যুদ্ধ করিয়ে রে সরানি দিলে বাড়ির বাথ হবে। হুঁশিয়ার সাবধান। জান্নাত তো বহুত দূরের হতা, কলমা লইয়ে মরতে না। আল্লাহর হেফাজত কর। ইয়ার দুইজন সেট এতক্ষণ যদি ওয়াজ করে না হয়তো ওয়াজ গঞ্জন হত। আল্লাহ কবুল করক। আবাজি 12:40 ইয়া হতো নি রে ওয়াজ তোই আজ ये ওয়াজ গঞ্জন মনে গঞ্জি 1.5 ঘন্টা আর আজ हम बोलता है नहीं আর গান থাকি অন্য গান থাকি নো। আল্লাহ কবুল করো, আমিন। গাজী শেরে বাংলা খিলতে উঠতে ইবে এখনো যায়। গাজী শেরে বাংলায় সুন্নিয়তের প্রচার গুজ্জিবুরি রাজি লাইটিং মেন্টেনিং করতে সারভাড়া করি মাথা ভাড়া যদি হন দিকে জমিন রক্ত রুদ্দু ইয়া নবী সালাম পড়তে না মাতন না। তো গাজী শেরে বাংলার এতে কিল্লা দেখিলে আর বাপ্পো ফায়দা গাজী শেরে বাংলার কারণে আর বাপ তো 1 নম্বর ওয়াবি আছে। আর বাপরে সুন্নি বানাই দে মাজারতুল ইবে হন গাজী শেরে বাংলা ডাইরেক্ট কথা হল খোদার কসম জিব্বার গো হারবে আয় একবার ন 7-3-9 বার ডাইরি লিখিয়ে আমিন হন না। আব্দুল মালিক তোর ওস্তাদ যেগুন আর ওস্তাদ এগুনি বহুতবার হইতে হয়। তোর ওস্তাদ যেগুন আর ওস্তাদ এগুন আয় ওস্তাদ তালাক দিদি আর নবীর দুশ্মন দে, তুইও তালাক দে আর নবীরে ভাবি তার বাজি মনে করছি উজুর যদি হন খবর হরফর উড়ি যান নেওয়া আর কিন্তু হই দেরি ইনা বহুতবার হই দেয়া হই গাজী শেরে বাংলা শান হইতে দেখুন তো ওনারা জীবের এক বাক্যে রেখে দে গোড়া কোরআন শরীফ পড়ি হিজরি বিদ্যালয় হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ ইয়া তুম বড় কারামত হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ বরু নাজল চেগুয়াম ওয়াসফে আহমদ। আজ ইজুর গান নবীর কিসান হদি কি ইজ্জত হদি কি মান হদি কি হরমত হদি খোদার কসম করে হদি আই গোটা 30 পারা কোরআন তো আর নবীর তাজিম প্রশংসা আর নবীর শান ঠিক না বেটি? ইবেরি গাজী শেরে বাংলা জিবি হিজর আলাইহিস সালাম লই যত মনে চায় এত মোলাকাত করতে আকানা বড় করে সুবহানাল্লাহ হইবে জিবে আন নবীরে মাহফিলে মিলাদের মধ্যে শুরু দিয়ে একবার শেষ দিয়ে আরেকবার আর দিয়ে একবার ইয়া রাসূলুল্লাহ ইয়া ওয়া গাজী দিনে মানে শেরে বাংলা কত তোরা সুখানা দেই
আন নবীর সালাম দনের ওয়ার তাগি সুবহানাল্লাহ তার বাজিতে ফসল দিতে বাজি আর তি দেখা ওয়াজ করতেন হয়তো ফুত গাজী শেরে বাংলার ইয়ে একদিন ফুরকি করে বেলা গেল আন নবী আসলে মাবরে দেই কিনা আর বাজি আর একখান দুইয়ের নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অগণিত আর মুস্তাফায়ের ডাইরেক্ট মাহফিলে মিরাদত নিজুর গোলামর মাথা দাঁত ভুলে যেতে অফুত আন নবী এইতে and I বলবে ওয়াজ করে কিছু এত লাইক গামসা কো দিয়ে রে তে ওয়াজ করে দি আই তো বাজি ফাতো ফুলি দের গই তো ফুলি যাব গই আন নবী তোর ফুলি রে ফানি বিত্তি তো নবী বেতে গুনাহগার দে কই দে না সুবহানাল্লাহ আন নবী যত মাহফিলত আইন আই ক্যান এলে করে বই দেখো সুবহানাল্লাহ এত লাবাজি ইবে সানিয়ে ওয়াইসুল করনি ন হতে পারবেন না এতলা মিলে মিলে দিন দেরি সানিয়ে ওয়াইসুল করনি ইবে 3200 দমদান শহীদ করছি ন করে आशिक उनका ऐसा बनो आशिक उनका ऐसा बनो जैसे वैसुल करनी बने हाँ जैसे वैसुल करनी बने प्यारे नबी की एक दांत पर प्यारे नबी की एक दांत पर उनको 32 गिराना भूल गए हाँ भूल गए इसके नबी दिल में पैदा करो इसके नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए हाँ भूल गए याद नहीं क्या भूल गए याद नहीं क्या भूल गए हजरत बिलाल की वो अज़ान हजरत बिलाल की वो अज़ान आए आज़ान में जब नाम नबी आए आज़ान में जब नाम नबी गिर के पढ़ने की बात भूल गए हाँ भूल गए इसके नबी दिल में पैदा करो इसके नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए हाँ भूल गए जिनके खातिर पैदा हुए जिनके खातिर पैदा हुए ये दुनिया ज़मीन और आसमां दुनिया ज़मीन और आसमां पाया लक़ब जिसने नूर खुदा पाया लक़ब जिसने नूर खुदा वो नूर खुदा को भूल गए हाँ भूल गए इसके नबी हाँ इसके नबी दिल में पैदा करो इसके नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए हाँ भूल गए उचावल तो बरमंडा सुबह जुब्बा किल्ले भाई भागी ना बा एक दी के माँ माँ दोआ आर फौरज़ ते नबी साहिब तब नोदी तो नबीर जुब्बो लो दे माँ दुआ कुछ दे खुदा আর পরে তাই নবী সাহেবের নদী সাহাবিয়ত অর্জন করতেন নদী গোটা বিশ্বরে তাক লাগাই দিয়ে রান নবী করতে যা আজ যুববে সিদ্দিক ভাবে আশাবাদী আজ যুববে আলী ভাবে আশাবাদী আজ যুববে বেলাল ভাবে আশাবাদী আজ যুববে আব্দুর রহমান ভাবে আশাবাদী না কেউ দিন না ফজম আর ওয়াইসরে দম করিব সুবহান 3210 জন শহীদ করিয়ে রে 32 খান কবিরা গুনাহ করছে ঠিক না আর নবী খোদে আর নবীর প্রেমজাতে 3210 জন শহীদ করে ফেলেই এবার আজ জুব্বা মুবারক দিয়ে রে দুনিয়ার জগতের 70 নম্বর প্রেমিকের দেখায় দম
হযরত ওয়াইসুল করণী অর্ধেক উম্মতের গুনাহ দায়িত্ব লই আর গসর আজমের আতর মধ্যে বাকি অর্ধেক ফেলে গিয়ে সুবহানাল্লাহ আর গাজিয়ে দিনে মিললে শেরে বাংলা সুবহানাল্লাহ ইবের দায়িত্ব এখনো আছে না নাই আগো আসিল না নসিব আজ ইবের কারণে আরা সুন্নিয়ত ফাই ইবের কারণে আরা ইয়া নবী সালাম ফাই মুস্তাফা জানের রহমত ফাই জিবে দুনিয়া জগতের ভিতর হতায়ন কেরামত দাহি জিন একখান একখান যদি একটা করতে যাই বড় বলি এমন বড় করে সুবহানাল্লাহ আল্লাহ গাজিয়ে দিনে মেনে বুঝবেন না তৌফিক দান আচ্ছা একগল দি ওয়াইসুল করণী নবীর প্রেমত উদ্ভাসিত ওই জুব্বা মুবারক ফাই আন নবীর প্রেমের মধ্যে শাহাদাত বরণ করছে সুবহানাল্লাহ আখিরে দি উগ্র যুদ্ধ শাহাদাত ইয়ান ওয়াইসুল করণী সাইল হয়ে যায় জিন্দগি বিয়ে না করে দেয় মার মোহব্বত যুদ্ধ আর রসুল আল্লাহর মোহব্বত ভাগে যাবে বলে সুবহানাল্লাহ আয়ের দনে ভাজ্যম না এবার নাম ওয়াইসুল করণী জিবে গাজী দিনে মিললে শেরে বাংলা রহমতুল্লাহ জিবে সাইডে কোটি কোটি টিয়ার জমিদারি করে না হইতো কিন্তু আন নবীর প্রেমের মধ্যে ব্যাগির কোরবানি দিয়ে না যায় কোরবানি দিয়ে কি দেখা দিই আই এড়ে জেরে হিমে খন্দিক কেন গোটা বাংলাদেশত আন নবীরে ইয়া নবী সালাম দিয়ে দি প্রত্যেক মাহফিল দুইবার করিয়ে রে এলে খবরত আন নবী যেতে আইবু আই আর কফনের খবর লই আন নবীরে দিয়ে সালাম দিই ইয়ানোর প্রমাণ দিয়ে আর বাজিরে আব্দুল মালিক তোতে সাহেবাল্লাহ মনোহর তুই যদি কিনি করে দুজন আরেকখানা দেখা দন না আজ তো অন্য মোলাকাত করতাম দেখা দিতাম তোমার ডরে যেতে দূর তুই দূর তাহ নসাইও তবে আমি তোরা পয়গাম মান দিদি তো মাজারত তো জীবে সুন্নিয়তের পয়গাম পড়াই এবার হনত তোর না আছে না তিবের হলে কি হইতো বাজি এখনো হন সুন্নির ইচ্ছে করি নইলি বাচ্চুম ইচ্ছে করি ডিনে করি যাই সাহেব কেনা করি গাড়ি জোরে চালা দেখবে ধরো সারবাংলা থাকবি তুই গুম যাও গাঁ যাবি অনিচ্ছেদ গেলি বাচ্চুন তো না বন্ধুজন ইয়ার কেন বুঝছেন আর বেড়াল শেখ নামর আর কিন্তু পুরো হয়েছে দিলে সিনি ফেলে গেল আর সাসা জিবে এমারতর ভিতর বহুত বড় একখান গ্যারেজ 7 নম্বরত মুসাফর নাম হরে সিনি ফেলে গেল যারা পুরাতন এমারত জন্য তো ইবেই দিয়ে ট্রাক বান্ধি নতুন একদম ফ্রেশ তো ট্রাক বান্ধিয়ার এটা ওনারা 8000 ড্রাইভার বুঝছি খুব খেয়াল করছো 8000 ড্রাইভার বুঝিয়ে দিবে হলো মানে 2 নম্বরেরই ঠিক না এখন ইবে 13 গানা বলে এখন ট্রাক ফুর্তি করি ইয়ং ফোয়া ব্যাকুন ভিতরে যারা মুরব্বী ড্রাইভার ওই ড্রাইভারের লয় 2-3 জন যেদূর ভাজ্যের বই তো এড আসে কাছিল গসল আজম হাজবেন্ডারি দরবার যাইব দনওয়ান ট্রাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হদওয়া সাহেবের সমত দনওয়ানে গাজী শের বাংলার মাজার জিয়ারত করে যাইব তো এড যারা মারে যার ভিতর কি ব্যাগিন দিব না তো যারা দরবারের জন্য আসে কলুটি ড্রাইভার সাহেব ইতে এন বাবা মুখটু খাড়া করে বেরিয়ে দেন ও ড্রাইভার সাহেব ও জি হদওয়া তোমার সেরা সুরত খালা তোমার সেরা সুরত দিলে কামালা তো ইবে মোহাম্মত করে হতে হতে চাইও যাতে লেগুতে মাঝবন্ডা শরীফ যাতে লেগুতে গাজী শের বাংলার মাজারত হতে পারিবেন কি মাঝবন্ডা শরীফ যাতে হইতে রে শের বাংলার আমার নসিনি হতে হন হতে ড্রাইভার আর হইতেন না ড্রাইভার অবুক ড্রাইভার ইয়ার কই ওই তেলের গ্যাস ফিলিং নাই ইয়ার আগত্তর হইতে এমন ভাবে টান দিয়ে দেয় যেন হন কেউ তিয়ের হইতে পারে এই তুন এন্দিগ সিএনজি ফিলিং না অন্দি হইতে তেলের ফিলিং এর এই যাই ডাস ডাস সাক্কা নতুন সাক্কা পুরাতন কি সাক্কা একদম ব্রান্ড সাক্কা উগ্র না আবার দুয়ো
আর যাইরে জিয়ারত করে গিয়ে গই এতুন কিরে গাড়িয়ার নকাই আর গানা তারা বাসিল খারলি উমারে আর আস্তে আস্তে সারা ইউ জিয়ারত গরিয়ার গাড়ি কাল তো আকান দিরি এইটা না মুলিশে বাসে গরিব দেরি আর ইবে বরবাই হিসেবে আমরা বারোটা যাবো মান্ডা শরীফ যাইরে পৌঁছছি কিরে 1 ঘন্টা যার 2 ঘন্টা যার গাড়ি নয় আর সাক্কা উগ্গরে না পারি না দুপুরে তো লগর গরিবের কোনো ফত নাই 15-20 মিনিট রিচার্জ করবেন নাই আরোগ্য নতুন চাক্কা টায়ার কিনি ইতে বুঝছি বলে গাড়িতে নাম মরে কেউ কিন্তু চাক্কা দুয়ে যেতে দু সাইডে তুন গিয়ে গই গাড়ি বয়ে গেছে আয় হায় 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 ওই বুড়ো জীবনের মতো ওদোড়ো আর মাইতে হইনে পারতে ফল্লার ফুয়া ফল্লা তোর হইলাম না তোর সেরা দেখে থাক পায় তুই গাজী শেরে বাংলা বাজার বিদেশি তুই মাঝবান্ডা শরীফ যোদ্ধা না তুই এখন যা গাজী শেরে বাংলার কদম থাকে সুমহা আন্দোলন তোর মুক্তি নাই তুই মাঝবান্ডাতে দিতে মরে যাবি ইতা আতিককে ব্যাট করে দিয়ে না অপাজি আর মাপ করি দাও হন ইবেরা হতে আরে তুই দৌড়ে দৌড়ে লই যা জীবন নলে দেবো না এ প্রথম দৌড়িয়ে রে গাজী শেরে বাংলার দরবারের লগি না কেন জুম দে হদি ইটুকু সুমু দে ঈদ আদে আর জীবনত কোনোদিন যতদিন বাঁচে দেখুন গাজী শেরে বাংলার লই বিয়া দিবি করতাম না এর মধ্যে গাড়ি আর জোরে চালাইতাম না ওদা মুখোমুখ হ ব্যাকিন হই তোবা তিনলে করে ইন্ডিয়া এলফার ব্যাকিন করে রেডি গই হদা নাই ওস্তাদ নগইতাম তুই জীবনত এতদিন যা গজ্জু আজ এ গাজী শেরে বাংলায় তোর মুক্ত করে দি এদিনে তুন যাই আরাত আসি বান্ডা শরীফ এখন দেরিদেরকে দাঁড়াতে বেচাই বান্ডা শরীফ যাই তার খানার হনসার বেড়াই দরিয়ে রে আর আজ এ তোবা করাই আয় আজ এ মাজার আজ এ হজরতের দরবারে লই যাও ওমা তুই কি হদা আরো বাড়ি ফল্লা জায়গা এত না আরো গোষ্ঠী গাইতের মধ্যে নাই আই সালামে হজরত দেখতে পাইতাম আজিয়ে তুই যদি আজিয়ে তুই দেখতে যুদ্ধ হয় তোর ইমান এনো ভুলে গিয়ে আজিয়ে তুই কামিয়াব মরিবের আগ পর্যন্ত এক্সিডেন্ট না করে বলে হতো কেন বড় করে সুবহানাল্লাহ বউ ফোয়া এই 2 নম্বরে এলাকা তুমি গোটা ফ্যামিলিরে বানাই বিরাট বিরাট সুন্নিয়তর হাসগুজি আল্লাহ তাআলা খুশি আলা বানাই আমিন হন না ইবল দি গাজী শেরে বাংলা বড় করে আলহামদুলিল্লাহ না হইবে তা আজি আরা সুন্নিয়র রে সুন্নি আরাম ব্যাকরু তাই মনে করি দি মা বত্তর বেশি হকা দেখেন দরহার উগ্গ উগ্গ গরু মহিষ এনে নিয়ে পছন্দ দরহার আজি মুরিয়লে ফুসা আহমেদ তার একমাত্র গাজী দিনে মিলতে খার মাহফিল করি বসেলন ইন ব্যাকিন রসম শিখেই দেয় গাজী দিনে মিলতে সেরে বসে আপনারা আরা ফসলের নইতা আরা মসলক আলা হযরতের মানুষ ইয়ে শিখেই দেয় হনে দলিল দিনা না দেয় আল্লাহ রাব্বি করুন কবুল কর আর কানা বড় করে হন এই সুন্নিয়ত আরা দুও জাদুর ফায়রা না ভাই সুন্নিয়ত ইয়ান টিকে রাখুন তো হরাসনা নাই আজ ইয়ে মাহফিলিয়ান যদি নইতু অনেক কি এই কথা কিনুনতেন না আসানটা রানিতেন না আর ইবহন মাসুদ রেজবি রানিতেন না তো মাসুদ রেজবির দ্বারা কিছু শিক্ষাই না নয় অবা নলজ্জুন স্বল্প কিছুক্ষণ আর দেরি হইল এটা হইলাম তো অনর উগ্গল দিয়ে বালাকশা স্মৃতি সংসদ আর গো বদরশা এই দুও ও বাইক দেখুন না এটা বইল কুটমারিয়া আমিন হন না এটা বন্ধু মহল বেগুনে সিধা হাজার আল্লাহ কবুল করো আল্লাহ বেগুনের অফুরন্ত নেই আমাদের তো বদরশা বালাকশা এই দুনুয় সংগঠন নিবেদিত প্রাণে ইতারা যেন পারে দেরি আশা করি এবছর তো পারিব নবুঝি তারা ইতারা জু ডাক ফাটাবে সুযোগ না পাই দেরি বদরশা তো ডাক ফাটা যায় আলহামদুলিল্লাহ না হইবেন অবা এই বইটা কর দুনিয়ার জগতে যদি সেরা দামি কোনো সম্পদ থাকে মা বাপ জান হীরা মণিমুক্ত নবুরে হন না ঈদে মিলাদুন নবী
ঠিক না বেঠিক?